লোকসভা নির্বাচনে ভালো ফল এবং পুরোটাই কর্মীদের উদ্দেশ্যেই তা দিয়েছেন শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব সিগনিফিকেন্টলি একটি কথাও বলেছেন যে তৃণমূলে কোনো নেতা নেই, সকলেই কর্মী। শুনুন। আর আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেই, কোনো কেউ কেটা নয়, আমরা সবাই কর্মী। যেদিন থেকে দল তৈরি হয়েছিল এই কথাটাই বলেছি, আমরা কেউ নেতা নই, কর্মীরা ছাড়া কোনো কিছু হতে পারে না। কর্মীরা আমাদের সম্পদ, কাউকে বাদ দিয়ে নয়, কাউকে অবহেলা করে নয়। যদি কোনো পুরনো সাথী রাগ করে বসে থাকে, অভিমান করে বসে থাকে, তাকে ডেকে আনবেন, ডেকে এনে কাজ করবেন। পাশাপাশি আমরা দেখেছি এবারে লোকসভা নির্বাচনে নজর ছিল উত্তরবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে ভালো ফল হয়নি। বিশ্লেষণ প্রয়োজন, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুনুন। উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদা থেকে শুরু করে, যদিও মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি। আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, হয়তো আমাদেরই দুর্ভাগ্য। একটা সিট কংগ্রেসকে, একটা সিট বিজেপিকে। ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য? করবেও না, মনে রাখবেন। কিন্তু তাও ভুল বুঝিনি আমি মনে করি মালদার আমসত্ত্ব 2026-এ আমরা পাবই, এই বিশ্বাস আমার আছে। আরো কিছু গুরুত্বপূর্ণ কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলা একমাত্র জায়গা যেখানে পার্লামেন্টে ইলেক্টেড পারসন 38%। আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও বাংলার দারিদ্র্যসীমার নিচে ছিলেন 57.7% মানুষ। মামাটি মানুষ সরকারের আমলে যা এসেছে 8%, সেটাও শূন্য করে দেব। পাশাপাশি আজকে যে মূল আকর্ষণ ছিল মঞ্চে, তা হলো অখিলেশ যাদবের উপস্থিতি। অখিলেশ যাদবকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই মঞ্চে প্রবেশ করলেন, তখন চতুর্দিকে জয়ধ্বনি, জয় বাংলা স্লোগান। অখিলেশ যাদবের উদ্দেশ্যে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শুরুতেই, দেখুন। बहुत बहुत धन्यवाद अखिलेश जी। मुंबई में आपका साथ मेरे को बात हुआ था और आपने मेरे को एक कहने पे स्वीकार कर लिया। आपने साथ में किरणमय, नंदी, ललित जी और भी बहुत सारे दोस्त को लेके आई हुई है। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। अरे शुरुआत हुआ आपका लिए, पहले अभिनंदन करने चाहूँगी कि यूपी में जो खेल आपने दिखाया, अभी तो बीजेपी को रिजाइन करना चाहिए था, लेकिन उसको शर्म कम होता है। आपको थोड़ा से दिन इंतज़ार करने पड़ेगा, लेकिन आपका साथ मैं सहमत हूँ कि दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के, इलेक्शन कमीशन को लगा के, डरा के जो गवर्नमेंट ले आया, वो स्टेबल गवर्नमेंट नहीं है। कोई भी दिन वो जा सकता है। जैसे कभी धूप आता है, बारिश होता है, उसका बाद ऐसे बहुत दिन हो गया। एनाफ इज एनाफ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আগে গুরু পূর্ণিমার এই দিন অগ্রজদের প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, যারা 21-এর আগে তৃণমূল ছেড়েছিলেন তাদের কয়েকজনকে দলে ফেরালেও ছড়ি ঘোরাতে দিইনি। 21-এর সভামঞ্চ থেকে সাফ বার্তা অভিষেক। আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আমি বলেছিলাম 2021 সালের 21শে জুলাইয়ে যে যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। ডায়মন্ড হারবার নিয়ে বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়লেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে জিতে বিরোধীদের বারাভাতে ছাই, 1 ইঞ্চি জমিও ছাড়বো না, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের।
আমি ডায়মন্ড হারবারের প্রত্যেক মা বোন ভাইদের, যারা বাংলার মধ্যে সর্বোচ্চ ভোটে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জোড়া ফুলের প্রার্থীকে জিতিয়ে নতুন অধ্যায় সৃষ্টি করেছে, যারা বলেছিল এবার তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার থেকে 3 নম্বর হবে, তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আপনারা 7,10,900 ভোটে আমাকে ডায়মন্ড হারবার থেকে জিতিয়েছেন। আর যে ইস্যু লোকসভা নির্বাচনের সময় সবথেকে বেশি শিরোনামে ছিল তা হলো সন্দেশখালী। আর এই সন্দেশখালী ইস্যুতে বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী নিয়ে যারা গলা ফাটাচ্ছিল তারা চুপ, নিশানা তৃণমূল সেনাপতি। এই নির্বাচনের 2 মাস আগে সন্দেশখালী করে যারা গলা ফাটিয়েছিল, 4 তারিখ ভোটের ফল বেরিয়েছে, আজকে 21শে জুলাই, প্রায় 50 দিন পার হতে চলেছে। সেই সন্দেশখালী যাকে বিজেপি হাতিয়ার করে সারা দেশের কাছে বাংলাকে ছোট করেছিল, সেই সন্দেশখালী যেই লোকসভা আসনের অধীনে, সেই বসিরহাট লোকসভা থেকে 3,50,000-এর বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের সরব অভিষেক। কিন্তু টাকা মেরেছে, মানুষ উচিত শিক্ষা দিয়েছে, জনগর্জন কি 4 জুন বুঝিয়েছে দেশবাসী। 21-এর মঞ্চ থেকে বিজেপিকে তোপ অভিষেক। এখনো পর্যন্ত 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে। গরিব মানুষের আবাস, মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে, রাস্তার টাকা বন্ধ করেছে, জলের টাকা বন্ধ করেছে, মিড ডে মিলের টাকা বন্ধ করেছে। আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে। মানুষকে যারা উচিত শিক্ষা দিতে চেয়েছিল, বাংলার জনগণ তাদের উচিত শিক্ষা দিয়েছে। টিকিট পাল্টা সুকান্ত মজুমদার কি বলছেন একবার শোনা যায়। এত এক কথার ছেলে বলছেন, এ তো চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। কার কথার ছেলে, কি ছেলে, কার ছেলে, তার থেকে আমার মনে হয় এসব কথা ভুলভাল না বকে। আর বিজেপিকে উপড়ানো অত সহজ নয়। বিজেপিকে উপড়াতে গেলে অনেক কসরত করতে হয়। আপনার থেকে অনেক রথী মহারথী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীদের নাম নিশ্চয়ই শুনেছেন, জওয়াহরলাল নেহেরু, এরা আপনার থেকে অনেক বড় রথী মহারথী ছিলেন, তারা পর্যন্ত পারেননি। তা আপনি তো কোন ছাড়।